আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব টেলিগ্রাম বা চায়না স্ক্যাম কি, কেন মানুষ আসক্ত হয় এবং এর পরিণতিটা কি হয়। সর্বশেষ যে ব্যক্তি এতে আসক্ত হন তার পরিণতিটা কি হয়। চায়না স্ক্যাম বা টেলিগ্রাম স্ক্যাম এমন একটা স্ক্যাম, যেমন ধরেন আমরা মোবাইলে একটা মেসেজ আসলো যে আপনি এই লিঙ্কে ক্লিক করেন, আপনি এত টাকা জিতছেন বা লটারিতে এত বা এত পাওয়ার জন্য আপনি এখানে ক্লিক করেন। অথবা ফেসবুকে আপনি একটা অ্যাড দেখলেন যে যেখানে ঘরে বসে ইনকাম ঘন্টায় 2000 টাকা বা সামথিং বা এরকম কিছু একটা প্রলোভন দেখাবে, দেখানোর পরে আপনি লিঙ্কে ক্লিক করলেন, করার পর তারা আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটে গেলেন, যাওয়ার পরে তাদের কোনো একটা 3 স্টার হোটেল বা 5 স্টার হোটেল বা অন্য কিছুতে আপনাকে রিভিউ দিতে বলবে। এটা মোবাইলের ক্ষেত্রে হবে, ফেসবুকে যেটা দেখলেন সেটার ক্ষেত্রে হবে, সবখানে হবে। তো রিভিউ দিলেন, দেওয়ার পরে তারা আপনাকে এই রিভিউটা দেওয়ার জন্য আপনার একটা বিকাশ নাম্বার চাবে বা অন্য একটা মোবাইল ফিনান্স নাম্বার চাবে। চাওয়ার পরে সেইখানে আপনাকে কিছু টাকা দিবে। সেটা 200 টাকা দিতে পারে, 300 টাকা দিতে পারে, 500 টাকা দিতে পারে, 600, 700, এরকম বিভিন্ন অঙ্কের যে কোনো একটা টাকা দিবে। তো দেওয়ার পরে আপনি বুঝলেন যে আমি ঘরে বসে কোনো কাজ করলাম না, কর্ম করলাম না, কোনো কিছু না, তো আমি এই টাকাটা কেন পেলাম বা কেন পাচ্ছি। তখন আপনার এটার প্রতি একটা আসক্তি এসে যাবে, একটা নেশা এসে যাবে এক কথায়। তো আপনি পরে তারা বিভিন্ন রকম প্রলোভন দেখাবে, আপনাকে একটা টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপে নেওয়ার পরে বলবে যে তারা এই ধরনের টাস্কে করে এত কাজ করছে, বিভিন্ন কাস্টমার বা বিভিন্ন গ্রুপের অন্য অন্য সদস্যদের বিভিন্ন রকম রিভিউ আপনি দেখতে পাবেন সেখানে। তো দেখার পরে আপনি ভাবলেন যে তাহলে তো এটা ভালো করতে পারি। তো তখন আপনি হয়তো সামান্য কিছু বিনিয়োগ করলেন তাদের দিয়ে টাস্ক পূরণ করার জন্য। পূরণ করার পর তারা আপনাকে কিছু টাকা দিল, তারপর আবার কিছু বিনিয়োগ করলেন, আবার কিছু দিলে, এইভাবে তারা 10 থেকে 15 হাজার টাকা পর্যন্ত আপনাকে দেয়। দেওয়ার পরে আপনি বেশ মোটামুটি ভালোভাবে একটা আসক্তি হয়ে যাবে মানুষের প্রতি। এইটার নাম হলো টেলিগ্রাম স্ক্যাম। তো আসক্তি হওয়ার পরে যে ঘটনাটা ঘটে, মানে আপনি যখন প্রলুব্ধ হলেন, হওয়ার পর 15 হাজার টাকার অতিরিক্ত যখনই যাবে, তখন তারা এইটা আপনাকে আর টাকাটা দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম বাহানা শুরু করবে। বাহানাটা কেমন, যে স্যার আজকে আপনার এই ওয়েবসাইটের আপনার যে পাসওয়ার্ড আইডিটা দিছি, এইটার ভিতরে একটু সমস্যা আছে ওয়েবসাইটে, তো স্যার আর কিছু বিনিয়োগ করেন, আপনি একসাথে নেবেন। তো আপনি আরো কিছু বিনিয়োগ করলেন, তারপর আরো কিছু করলেন, এভাবে করতে করতে দেখা যাবে যে আপনি 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ পর্যন্ত ওনাকে দিয়ে ফেলছেন। দেওয়ার পর যে ঘটনাটা ঘটে, তারা তখন ডবল টাকা চায়, যে 5 লাখ দিচ্ছেন, আপনি আরো 5 লাখ দেন, দিলে 10 লাখ হলে আপনি একসাথে 15 লাখ তুলবেন। তো এইভাবে মানুষ টাকা দিতে 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 বিভিন্ন ধরনের লোন নেয়, বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করে, করতে করতে দেখা যায় যে এক পর্যায়ে এসে শেষে তার সবকিছু হারাই ফেলে। হারানোর পরে যখন সে বুঝতে পারে যে প্রতারিত হয়েছে, তখন তার আর আসলে কিছু করার থাকে না। তো এই ক্ষেত্রে তখন তারা পুলিশের নিকট আসে বা আইন শৃঙ্খলা বাহিনীর নিকট আসে। আসার পরে এই ক্ষেত্রে যদি আপনারা কেউ এই ধরনের টেলিগ্রাম স্ক্যামের শিকার হন বা চায়না স্ক্যামের শিকার হন, সেক্ষেত্রে আপনি কি করবেন? প্রথমত কাজ হলো নিকটস্থ থানায় যেয়ে আপনি পরামর্শ করবেন। থানায় যেয়ে পরামর্শ করে আপনি এই প্রতারক চক্রের বিরুদ্ধে, আপনি যে মোবাইল নাম্বারে টাকা দিচ্ছেন, যে বিকাশ নাম্বারে টাকা দিচ্ছেন, যে নগদ নাম্বারে টাকা দিচ্ছেন, সেটার বিরুদ্ধে, যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিচ্ছেন, সেটার বিরুদ্ধে আপনি আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আপনি মামলা করতে পারেন। থানা যদি মামলা না নেয় বা কোনো কারণে থানার সক্ষমতা না থাকে, তাহলে আপনি আপনার অধীনস্থ এখতিয়ারস্থ বিজ্ঞ আদালতে যেয়ে আপনি মামলা করতে পারেন তাদের বিরুদ্ধে। আর এক্ষেত্রে মামলাটা করলে তখন হয়তো আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। তো আমরা এটার মূল ভিডিওতে আসার কারণ হলো, আপনি যদি সতর্ক থাকেন, একটু সচেতন হন, একটু বুঝতে পারেন বা এই টেলিগ্রাম স্ক্যাম, চায়না স্ক্যামে মানুষ সবকিছু সর্বস্ব খোয়াচ্ছে, তাহলে আসলে আর এখানে যাওয়াটা ঠিক হবে না বা কারোরই এই পথে হাঁটাটা ঠিক হবে না। আর যদি এত কিছু জানার পরেও কেউ যায়, সেটা হলো তার ব্যক্তিগত বিষয়। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।